দর্শক, আমি ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আজকে আমরা কথা বলবো হাত ও পায়ের তালুতে জ্বালা-পোড়া কেন হয় এবং এর করণীয় সম্পর্কে। দর্শক, হাত পায়ে জ্বালা-পোড়া সমস্যাটা নিয়ে প্রায়ই আমরা রোগী পেয়ে থাকি এবং এই সমস্যাগুলা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আমরা অনেক রোগী পাচ্ছি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুব কমন যে তাদের ১ম দিকে হাত পায়ের তালু জ্বালা-পোড়া থাকে। পরে আস্তে, আস্তে সেটা ছড়িয়ে যায় এবং সারা শরীরে আস্তে, আস্তে বার্নিং সেনসেশন বা জ্বালা-পোড়া করে। হাত পায়ে সূচ ফোটানোর মতো ব্যথা অনুভব করে। এ ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এটা আসলে কয়েকটি কারণে হয়। তার মধ্যে খুব কমন যে বিষয়গুলো আমরা পাই, যেমন ঘাড় থেকে যে নার্ভগুলো আমাদের হাতের দিকে আসছে, সে নার্ভের উপর যদি চেপে যায় সেক্ষেত্রে হাতের দিকে ব্যথা হয়, হাতে জ্বালা-পোড়া করে, ঝিনঝিন, অবশ অনুভব করে। এছাড়া কোমর থেকে যে নার্ভগুলো পায়ের দিকে গেছে সেখানে চেপে থাকলে পায়ের অংশে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া আমরা আরেকটা জিনিস খুব কমনলি পাই, আমাদের রিস্ট জয়েন্ট, এই জয়েন্টের এখান থেকে কিছু টেন্ডন আমাদের আঙ্গুলের দিয়ে গেছে। একটা নার্ভ যেটাকে আমরা মিডিয়ান নার্ভ বলি, সেই নার্ভের উপর যদি চেপে যায় সেক্ষেত্রে হাতের এখান থেকে এই অংশটুকু রেস্ট থেকে আঙ্গুলগুলা ঝিনঝিন, অবশ বা জ্বালা-পোড়া করা, যেটাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম বলি। এই কার্পাল বোনস এর মাঝখান দিয়ে যে নার্ভটা গেছে সেই নার্ভে চেপে থাকলে এরকম হয়। এছাড়া দেখা যায় যে কিছু ভিটামিন, মিনারেলস এগুলোর ঘাটতিজনিত কারণে অনেক সময় এই হাত-পায়ে জ্বালা-পোড়া করতে পারে। এছাড়া ডায়াবেটিস যাদের আছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত বাট ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, সেক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যা পেয়ে থাকি, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি। আবার পেরিফেরাল নিউরোপ্যাথি নামে আরেকটা ডিজিজ আছে, যেটা আমাদের হাত পায়ের যে পেরিফেরাল নার্ভগুলা সেগুলো আস্তে, আস্তে ডিমায়েলিনেশন হয়। নার্ভগুলো আস্তে, আস্তে ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে এই ধরনের হাত পায়ে বার্নিং, জ্বালা-পোড়া এরকম হতে পারে। এছাড়া দেখা যায় যে পোস্ট মেনোপজাল উইমেন যারা, মানে মেনোপজ পরবর্তী বা মেনোপজ প্রি মেনোপজাল সিনড্রোম এর সময় মেয়েদের এরকম একটু হট ফ্লাশ সিনড্রোম বা হাত পায়ে জ্বালা-পোড়া করা, গরম লাগা, হঠাৎ করে ঘেমে যাওয়া, সোয়েটিং হওয়া, এ ধরনের প্রবলেম অনেকের দেখা দেয়। তা আসলে এই কারণগুলা একেক ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন, ভিন্ন। সবার যে একই কারণে হচ্ছে এমনটি নয়। এইজন্য কি কারণে আপনার এই হাত পায়ে জ্বালা-পোড়া করছে সেই কারণটাকে খুঁজে বের করাটা হলো সবচেয়ে ইম্পোর্টেন্ট। অনেক সময় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম বা এই যে মিনারেলস গুলো আমাদের শরীরে যথাযথ না থাকে সেক্ষেত্রে এরকম হতে পারে। ভিটামিন ডি ঘাটতিজনিত কারণে অনেক সময় হতে পারে। তাই এই জ্বালা-পোড়া বা এই জাতীয় সমস্যা যারা ভুগছেন তারা দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি আপনাকে এই কারণগুলার কোনটায় আপনি আক্রান্ত সেটাকে খুঁজে বের করবে এবং সে অনুযায়ী যদি আমরা এই চিকিৎসাটা দিই সেক্ষেত্রে ৯০% রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় রোগীরা পাই যারা দীর্ঘদিন থেকে ১৫ বছর, ২০ বছর ধরে এই সমস্যায় আক্রান্ত, কিন্তু কোনো সমাধান হচ্ছে না এবং দিন, দিন বেড়ে চলেছে। রাতে ঘুম যে যাবে, ঘুমানো তাদের জন্য কঠিন হয়ে যায়। শীতের দিনে আমরা দেখতে পাই রোগীরা বলে যে, "আমরা কম্বল বা কাঁথা হাত পায়ের উপর নিতে পারি না। এটা নিলে আমার ব্যথা বা জ্বালা-পোড়াটা বেড়ে যায়।" তো গরমের সময় একটু কম থাকে, ঠান্ডার সময় ব্যথাটা আরো বেড়ে যায়। আবার অনেকে রিভার্স হয় যে ঠান্ডার সময় একটু ভালো থাকি, গরম আসলে আমার সমস্যাগুলা বেড়ে যায়। তো এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন বলব দেরি না করে আপনার নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। আপনার কারণটাকে আইডেন্টিফাই করে সে অনুযায়ী চিকিৎসা নিলে আশা করি আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে।